নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। চলুন রান্নাটা স্টার্ট করি। এখানে গ্যাস জ্বেলে নিলাম। আমি এটা খুবই সহজ পদ্ধতিতে বানাবো, যাতে আপনাদের বানাতে সুবিধা হয় আমার রেসিপি দেখে। এখানে আমি কিছুটা সর্ষের তেল নিলাম, তাতে আমি 2 পিস মাছের মাথাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনাদের কাছে যদি কাতলা মাছের মাথা থাকে তাহলে আরও ভালো হয়, আপনারা কাতলা মাছের মাথা দিয়ে বানাতে পারেন। এখানে মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিলাম কড়াইয়ে। এবার এইগুলোকে হালকা করে খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি, যাতে আমার চারদিকে এটা বাঁধাকপির সঙ্গে মিশে যায়। এবারে ওই কড়াইয়ের তেলেতেই সর্ষের তেলের ওপর 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে 2টো আলুকে আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটুখানি হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ওপরে আমি এরপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা 3-4টে সেটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সবই দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতো লবণ দিলাম, দিয়ে এটাকে 2 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে কুক করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে এতে আমি রসুন বাটা, আদা বাটা দেবো। মাপগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে আমি 1/2 চামচের মতো রসুন বাটা দিয়েছি, এতে খুব বেশি লাগে না। আর 1 চামচ দিয়েছি আদা বাটা। আদার পরিমাণটা একটু বেশি দেবেন আর রসুনটা কম দেবেন। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে পাউডার সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এরপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে আমি আগে থেকে চিড়ে চিড়ে করে কেটে রেখেছিলাম। এরকম করে পাতলা করে কাটবেন, তাহলে বাঁধাকপি খেতে ভালো লাগবে। এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে, নেড়ে চেড়ে এটাকে একটুখানি ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন বাঁধাকপিটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে গেছে। আর তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, না হলে বাঁধাকপি পুড়ে যেতে পারে। এরপরে এর ওপরে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দিচ্ছি। এরপরে জল দিয়ে দিলাম কিছুটা, খুব বেশি জল দেবো না। এখানে 1 কাপের মতো জল দিয়েছি। দিয়ে এরপরে এটাকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে অল্প অল্প নেড়ে নেড়ে রান্না করতে হবে। বেশিক্ষণ লাগে না এটা হতে। দেখুন আমার এটা আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। বাঁধাকপি রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিলাম 1 চামচ চিনি। এই লাস্টের এই 3টে জিনিস অবশ্যই রাখবেন, তাহলে তরকারির টেস্টটা খুবই ভালো আসে। এরপরে একটা ম্যাশার দিয়ে আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে আলুগুলো একটুখানি ম্যাশ হয়ে যায়, তরকারিটা একটু ড্রাই ড্রাই একটু শুকনো শুকনো হয়ে যায়। আর খুব বেশি দেখুন জল রাখিনি আমি। এবারে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমি 2 মিনিট পরে আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এরপরে আমি প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাবো কতটা সুন্দর হয়েছে। এটা পুরো ড্রাই হয়েছে। আর এরকম করে বাঁধাকপি রান্না করলে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে। আমার হাজব্যান্ড এরকম করে বাঁধাকপি পছন্দ করে, আমারও ভালো লাগে। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার